বেশ কয়েকজনের কিছু কোয়ারি ছিল এবং তার উপর ভিত্তি করেই আমি কথা বলছি। যদিও গ্রুপে লিখেছিলাম, তারপরেও রিকোয়ারমেন্ট ছিল যেন ভিডিও করে বলি। বিষয়টা হলো পোশাক আশাক, বিশেষ করে যারা হিজাব পরেন তারা মনে করছেন যে আমরা যারা নিউট্রিশন সেক্টরে বিভিন্ন প্রতিষ্ঠানে আছি, আইএনজিওতে বা ডোনার এজেন্সিতে কাজ করছেন, সেই সব জায়গায় হয়তো হিজাব বা এই ধরনের পোশাককে ডিমোটিভেটেড করা হয় বা আমার জব পাওয়ার ক্ষেত্রে এটা একটা বাধা হতে পারে। তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি যে আমার সিনিয়র আপুরা, আমি যখন হেলেন কেলি ইন্টারন্যাশনাল কাজ করেছি, আমি দেখেছি যে এবং এখন অনেকেই, ম্যাক্সিমাম সবাই হচ্ছেন হিজাব পরেন এবং তাদেরকে আমরা সম্মান করি। বিষয়টা আসলে তাদের কাজ, তারা আমাদেরকে যেভাবে গাইড করেছেন, যেভাবে আমাদেরকে সুপারভাইজ করেছেন এবং তাদের দক্ষতাটাই আসলে এখানে মুখ্য, তাদের পোশাকটা মুখ্য বিষয় না। পোশাক সম্পর্কে যেটা বলা হয় আইএনজিওতে বা ডোনার এজেন্সিতে, আমি যতটা আমার অভিজ্ঞতায় দেখেছি, কোড অফ কন্ডাক্টে থাকে যে আমরা ওই কমিউনিটির জন্য একসেপ্টেবল যে পোশাক আছে সেটা পরার জন্য উদ্বুদ্ধ করা হয়ে থাকে। এটা নয় যে মানুষ যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না বা যেটা নিয়ে কথা বলবে সেরকম পোশাককে না পরার জন্য উদ্বুদ্ধ করা হয়। ফর এক্সাম্পল, আমরা যখন একটা গ্রামের দিকে যাই তখন আমরা চেষ্টা করি যে ঢাকার মতো বা শহরের মতো পোশাক না পরে আমরা গ্রামে একসেপ্ট করবে যেরকম পোশাক, সেই ধরনের পোশাক পরতে পছন্দ করি বা চুজ করি। ফর এক্সাম্পল বলা যায় যে আমাদের যখন ফরেনাররা ফিল্ডে যায়, ওনারাও কিন্তু দেখি যে সাথে একটা স্কার্ফ রাখে বা একটু ঢিলা ঢালা জামা পরে, ঠিক এভাবেই। তবে আইডেন্টিটির ব্যাপারে যেটা হচ্ছে, কখনো কখনো হাজিরা বা অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যামেরার সামনে দিয়ে যেতে হয়, তখন অবশ্যই মুখ দেখাতে হয়। ফর এক্সাম্পল, আমরা যখন ব্যাংকের কোনো কাজে যাই তখন কিন্তু কোনো আড়াল থাকলে সেটা সরিয়ে মুখ দেখাতে হয়। ফাইন্যান্সিয়াল ইস্যুতে, যেমন এখানে মাইক্রো ফাইন্যান্সে যারা লোন নিতে আসে তাদেরকে কিন্তু মুখ দেখাতে হয়। তো এইরকম ইস্যুতে তো অবশ্যই আপনাকে ওই রুলস এর মধ্য দিয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনার পোশাক কখনোই আপনার জব না পাওয়ার কারণ হতে পারে না। অবশ্যই আপনার জব পাওয়া না পাওয়ার পিছনে রয়েছে আপনার কাজ করার ইচ্ছা, আগ্রহ এবং ওই কাজের জন্য যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আপনি ফুলফিল করেছেন কিনা, এটাই আসলে মূল বিষয়। পোশাকটা মূল বিষয় না। আর হিজাব পরে যে মানুষ আইএনজিওতে বা ডোনার এজেন্সিতে কাজ করতেছে না, এই ধারণাটা সম্পূর্ণই ভুল। অনেকেই আছেন যারা হিজাব পরছেন এবং তারা এখানে কোনো বাধা আসলে পাচ্ছেন না, এটাই হলো আসল কথা। এবং আমরা কোন ধরনের আচরণ কর্ম পরিবেশে এবং কর্ম পরিবেশের বাইরে, বিশেষ করে আমাদের সদস্যদের সাথে কোন ধরনের আচরণ করতে পারি, কোন ধরনের আচরণ করতে পারি না, সেই সংবেদনশীলতা এবং অসংবেদনশীলতা সম্পর্কে প্রত্যেকটা অর্গানাইজেশনের কোড অফ কন্ডাক্ট রয়েছে এবং বিশেষ ট্রেনিং দেওয়া আছে। ইন্টারভিউ বোর্ডে আপনাকে কি ধরনের প্রশ্ন করা যাবে, কি ধরনের প্রশ্ন করা যাবে না, সেটাও আসলে একটা গাইডলাইনের মধ্যে রয়েছে।